হরে কৃষ্ণ। সকলের কুশল কামনা করে আজকের গল্প শুরু করছি। তো এই গল্পটি শ্রীমৎ পুরুষোত্তম স্বামী মহারাজের মুখ থেকে শোনা। তো গল্পটি হলো এরকম: দেবতা আর অসুরদের মধ্যে প্রায়ই দ্বন্দ্ব লেগে থাকত। যদিও দেবতা এবং অসুর তারা একই পিতার সন্তান, উভয়েই কশ্যপ মুনির সন্তান। কশ্যপ মুনির স্ত্রী দিতির পুত্রা হলো দৈত্য বা অসুর, আর অদিতির পুত্রা দেবতা বা অদ্বৈত। দেবতারা পেয়েছিল স্বর্গরাজ্যের অধিকার, আর দৈত্যরা বা অসুররা পেয়েছে পাতাল লোকের অধিকার। তো দেবতারা কখনো পাতাল লোক আক্রমণ করতো না, তারা স্বর্গরাজ্য নিয়েই সুখে শান্তিতে থাকত। কিন্তু অসুররা তাদের আসরিক স্বভাবের জন্য তারা স্বর্গরাজ্য মাঝে মাঝে আক্রমণ করত এবং দেবতাদের হেনস্থ করত। তো একবার দেবতা আর অসুরদের মধ্যে এরকম কলহ বাধে। দেবতারা বলে আমরাই শ্রেষ্ঠ, আর অসুররা বলে আমরাই শ্রেষ্ঠ। তো এই কলহ মেটে না ওদের। তো এক দেবতা বলল যে আমরা কী জন্য কলহ করছি, আমরা তো সবাই একই পিতার সন্তান, তো আমাদের মধ্যে কে বড় কে ছোট এরকম তো হয় না, আমরা তো সবাই ভাই ভাই। তো যাই হোক, যখন আমাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছে, আমরা যখন এর বিচার করতে পারছি না, তো চলো আমরা সব পিতামহ ব্রহ্মার কাছে যাই এবং তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটা আমরা উভয় পক্ষে মেনে নেব। তো সকলে মিলে ব্রহ্মার কাছে গেল। ব্রহ্মাকে সব বললেন, তারা দিয়ে বললেন যে পিতামহ আপনি এবার বিচার করুন, আপনি বিচার করে বলুন যে কে মহান, দেবতারা না অসুররা। তো ব্রহ্মা বলে ঠিক আছে, তোমরা সব এসছো, তো তোমরা আগে খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো, তারপর আমি যাই হোক কিছু একটা সিদ্ধান্ত নেব। তো দেবতাও অনেক, অসুরও অনেক, তাই একটা বিশাল ভোজের আয়োজন করা হলো। রান্না টান্না সব হয়ে গেলে তারপর ব্রহ্মা সকলকে ডাকলেন, খাবার জায়গায় সকলকে ডাকলেন, দেবতাদের অসুরদের সবাইকে ডাকলেন, দিয়ে বললেন দেখো আমার তো জায়গা কম, তো তোমরা দেবতারা অসুররা সবাই একসঙ্গে যদি বসে যাও তাহলে জায়গাতে হবে না, জায়গাতে অসুবিধা আছে। তো এক কাজ করো, দেবতারা প্রথমে বসুক, দেবতাদের খাওয়া শেষ হলে তারপর অসুররা বসবে। তো অসুররা তো রেগে গেল, বলে তা কেন হবে, হে পিতামহ আপনি দুই দুই করছেন, শুধু কি দেবতাদের খিদে পেয়েছে, আমাদের কি খিদে পায়নি, আমরা আগে বসবো, দেবতারা পরে বসুক। তো দেবতারা বলল ঠিক আছে তাই হবে, দেবতারা মেনে নিলেন। তো ব্রহ্মা বললেন যে সবাই দেবতারা বসে গেল, অসুররা বসে গেল, খাবার জায়গায় অসুররা বসে গেল, গোল হয়ে সব বসলো। আর ব্রহ্মা বললেন যে আমি যতক্ষণ না বলবো, আমি আদেশ করা না পর্যন্ত তোমরা কেউ খাওয়া শুরু করবে না। তো পাতাতে খাবার আস্তে আস্তে দেওয়া হতে থাকলো, আর ব্রহ্মা দেবতাদের বললেন যে ওষুধদের হাত একটা হাত সোজা করে একটা লাঠি দিয়ে সোজা করে বেঁধে দাও, আর একটা হাত পিছন দিকে তার শরীরের সঙ্গে বেঁধে দাও। তো সকলের হাত বেঁধে দেওয়া হলো, হাত তাদের সোজা রইল, হাত বাঁকা করতে পারছে না, ওষুধের হাতগুলো সোজা রইল। আর ভালো ভালো খাবার এদিকে আসতে থাকলো। তারপর ব্রহ্মা বললেন, সবাই হাত বাঁধা হয়ে গেলে ব্রহ্মা বললেন যে এবার তোমরা খাওয়া শুরু করো। তা অসুররা খাবে কী করে, তাদের হাত তো বাঁধা, হাত সোজা হাত বাঁকা না পড়লে খাবে কী করে। তারা অনেক চেষ্টা করেও কিন্তু তারা কিছুই খেতে পারলো না। খাবার মাখামাখি করলো, সবই করলো, হ্যাঁ, কিন্তু তাদের হাত যেহেতু সোজা, সেজন্য তারা কোনো খাবার মুখে গ্রহণ করতে পারল না। তারা অবশেষে উগুর হয়ে
মুখে করে উবুর হলো, মুখে করে চেষ্টা করলো খাবার গ্রহণ করার, নাকে মুখে লেগে ইত্যাদি করে নষ্ট করলো, অনেক নষ্ট করলো। প্রায় অভুক্ত অবস্থায় তারা রেগে মেগে উঠে পড়ল। তো এরপর জায়গাটাকে পরিষ্কার করে দেওয়া হলো। এবার বললো, দেবতাদেরকে ব্রহ্মা বললেন যে এবার তোমরা বসো। তো অসুরা বললো আমরাও কিন্তু হাত বেঁধে দেবো, আমার যেমন হাত বাঁধা সেরকম ওদেরও হাত যেন বাঁধা থাকে এরকম, আমরা কিছুই খেতে পারি না। তো ব্রহ্মা বললেন ঠিক আছে তাই হবে, দেবতাদেরও হাত তোমরা বেঁধে দাও, ভালোভাবে বেঁধে দাও, যেন হাত সোজা করতে না পারে, হাত যেন বাঁকা করতে না পারে। তো দেবতাদের হাত বেঁধে দেওয়া হলো। দেবতারা গোল করে বসলো একইভাবে, সবাই বলে বসলো, তাদেরও খাবার দেওয়া হলো একই। তো এরপর দেবতারা অসুররা মনে মনে চিন্তা করে দেখি এবার ওরা কি করে খায়। খুব তো আমরা যখন খেতে পাচ্ছিলাম তখন দেবতারা খুব হাসাহাসি করছিল, তো এবার আমাদের হাসির পালা, আমরা এবার হাসবো আর দেবতারা কীভাবে খায় সেটা দেখব। তো দেবতারা করলেন কি, দেবতারা তখন একজন আর একজনকে খাইয়ে দিতে থাকলেন, সকলে একজন আর একজনকে খাইয়ে দিতে পারল, সকলে তৃপ্তি করে ভালোভাবে তাদের খাওয়া সম্পূর্ণ হলো। তো এরপর ব্রহ্মা আর আর দৈত্যরা কী করলো, অসুররা তখন অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখলো আর তারা পরাজয় স্বীকার করলো। ও ব্রহ্মা বললেন যে দেখো এবারে চিন্তা করে দেখো যে কে মহান, তোমাদের মধ্যে কে বড়, তোমরাই বিচার করে দেখো। তো অসুররা তো পরাজয় স্বীকার করেছে যে হ্যাঁ ঠিক আছে, তারা এই বুদ্ধিটা তারা কাজে লাগাতে পারে নাই। তো এই ছিল আজকের গল্পটা। এই গল্পের মধ্যে শিক্ষা হলো যে দেবতা দৈবী গুণ সম্পন্ন ব্যক্তি আর আসরিক গুণ সম্পন্ন ব্যক্তিদের স্বভাব কীরকম হয়। যারা দৈবী গুণ সম্পন্ন ব্যক্তি তারা অপরকে আনন্দ দিয়ে নিজে আনন্দ পায়, আর যারা আসরিক গুণ সম্পন্ন ব্যক্তি তারা সব কিছু অপরের দিকে চিন্তা করে না, তারা সব কিছু গ্রাস করতে চায়, নিজে সমস্ত কিছু গ্রাস করে নিজে স্বার্থপরের মতো কাজ করে, তারা স্বার্থপর হয়। আর দৈবিক গুণ সম্পন্ন ব্যক্তি তারা অপরকে আনন্দ দিতে চায়, অপরকে আনন্দ দিয়ে তারা নিজে আনন্দ পেতে চায়। এই হলো তফাৎ, আসরিক গুণসম্পন্ন ব্যক্তি আর দৈবিক গুণসম্পন্ন ব্যক্তির এই তফাৎ। এই ছিল আজকের গল্পের শিক্ষা। তো সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত গল্পটি শোনার জন্য। হরে কৃষ্ণ।